হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 5-এর অ্যাক্টিভিটি 9 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পম্পেই ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট রোমান সিটি। পম্পেই ছিল একটা প্রাচীন রোমের শহর। ইট ওয়াজ লোকেটেড, এটা অবস্থিত ছিল নিয়ার নেপলস ইন ইটালি, ইটালির নেপলসের কাছে। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড, শহরটা আবিষ্কৃত হয়েছিল ইন বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 7ম শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ ওয়ান্স এ প্রসপারাস সিটি, এটা একদা একটা সমৃদ্ধশালী শহর ছিল। ইন 79 এডি, 79 খ্রিস্টাব্দে, ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মুমেন্টস, অন্যতম একটি নাটকীয় মুহূর্ত অফ রোমান হিস্ট্রি, রোমের ইতিহাসের অকার্ড মানে সৃষ্টি হয়েছিল। মাউন্ট ভিসুভিয়াস ইরাপ্টেড, মাউন্ট ভিসুভিয়াস হলো একটা আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি ইরাপ্টেড মানে অগ্নুৎপাত ঘটিয়েছিল অ্যান্ড ডেস্ট্রয়েড এবং ধ্বংস করেছিল দ্য সিটি অফ পম্পেই, পম্পেই শহরটাকে। ইট ওয়াজ এ ভেরি ফ্লারিশিং সিটি, এটা ছিল খুবই সমৃদ্ধ একটা শহর। অ্যান্ড ওয়াজ হোম, এবং এই শহরটা বাড়ি ছিল টু অ্যারাউন্ড 20,000 পিপল, প্রায় 20,000 মানুষের। জাস্ট প্রিওর টু দ্য ইরাপশন, ঠিক এই অগ্নুৎপাতের আগে। ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে ভিসুভিয়াস সাডেনলি স্টার্টেড, ভিসুভিয়াস হঠাৎ করেই শুরু করেছিল টু থ্রো আপ লাভা অ্যান্ড রক্স, লাভা এবং পাথর উদ্গীরণ করতে। সুন, শীঘ্রই, এ ক্লাউড অফ অ্যাশ, ছাইয়ের একটা মেঘ, ব্লকড দ্য সান আউট, সূর্যকে ঢেকে দিয়েছিল, টার্নিং ডে ইন্টু নাইট, এবং দিনকে রাতে পরিণত করেছিল। দ্য ওয়ার্স্ট ওয়াজ স্টিল টু কাম, সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসার ছিল। 12 আওয়ার্স আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন, প্রাথমিক অগ্নুৎপাতের 12 ঘন্টা পর, অ্যান অ্যাভালান্স মানে একটা ধস, কিসের, অফ হট গ্যাস মানে উষ্ণ ধোঁয়া, অ্যাশ ছাই, রক্স পাথর, মল্টেন লাভা মানে গলিত লাভা, ব্রোক অফ বিস্ফোরিত হয়েছিল। দ্য ফ্লো মানে প্রবাহ, অফ দিস মল্টেন লাভা, এই মল্টেন বা গলিত লাভার যে প্রবাহ সেটা ডেস্ট্রয়ার মানে ধ্বংস করেছিল এভরিথিং সব কিছু, অ্যান্ড এভরিবডি এবং প্রত্যেককে, ইন ইটস পাথ যে সমস্ত জিনিস ইহার রাস্তায় এসেছিল। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দ্যান দ্যাট অফ এ হারিকেন, হারিকেন যেন এক ধরনের ঝড়, সেই হারিকেন ঝড়ের থেকেও এর স্পিড বা এর গতিটা আরও দ্রুত ছিল। দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ ইট, এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা ছিল না। দ্য বডিস মানে শরীরগুলো, অফ মেন পুরুষদের, উইমেন মহিলাদের, চিলড্রেন শিশুদের, অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণীদের, ওয়ার ট্র্যাপড মানে আটকে পড়েছিল, ইন দেয়ার লাস্ট পোজ তাদের শেষ ভঙ্গিতে, বিফোর দে ওয়ার টার্নড টু চারকোল তারা কাঠকলায় পরিণত হওয়ার আগে। দ্য রুইন্স অফ দ্য সিটি, এই শহরের ধ্বংসাবশেষ, ওয়ার ডিসকভার্ড মানে আবিষ্কৃত হয়েছিল, ইন 1599 1599 সালে। নাও এখন, দ্য সিটি অফ পম্পেই, এই পম্পেই শহরটা, ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট, একটা প্রত্নতাত্ত্বিক স্থান। অ্যাক্টিভিটি 9, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের দেওয়া বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। কোট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস, বাক্য অথবা বাক্যের অংশ উদ্ধৃত করো অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস, সাপোর্টিং স্টেটমেন্টস হিসেবে, ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে। 1. দ্য সিটি অফ পম্পেই ওয়াজ ফাউন্ডেড, পম্পেই শহরটা আবিষ্কৃত হয়েছিল বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি এডি, 6ষ্ঠ এবং 7ম শতকের মাঝামাঝি সময়ে। কিন্তু এখানে এডি দেওয়া রয়েছে আর টেক্সটে দেওয়া ছিল বিসি, তাই এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি। 2. নেপলস ইজ ইন ইটালি, নেপলস ইটালিতে রয়েছে, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। 3. অ্যাবাউট 20 লাখ পিপল লিভড ইন পম্পেই, প্রায় 20 লক্ষ মানুষ পম্পেই শহরে বসবাস করত, জাস্ট বিফোর দ্য ইরাপশন, ঠিক অগ্নুৎপাতের আগে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট পিওর টু দ্য ইরাপশন। 4. দ্য অ্যাভালান্স অফ হট গ্যাস অ্যাশ রক্স ইরাপ্টেড ইমিডিয়েটলি আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন, প্রাথমিক অগ্নুৎপাতের পর উষ্ণ ধোঁয়া, ছাই এবং পাথরের ধস বিস্ফোরিত হয়েছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে 12 আওয়ার্স আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন অ্যান অ্যাভালান্স অফ হট গ্যাস অ্যাশ রক্স মল্টেন লাভা ব্রোক অফ। 5. অনলি দ্য অ্যানিমেলস ডায়েড ইন দ্য ইরাপশন, এই অগ্নুৎপাতে শুধুমাত্র প্রাণীরাই মারা গিয়েছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য বডিজ অফ মেন উইমেন চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্নড টু চারকোল। অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য দিয়ে। 1. মাউন্ট ভিসুভিয়াস ইরাপ্টেড, মাউন্ট ভিসুভিয়াস অগ্নুৎপাত ঘটিয়েছিল
অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই, এবং পম্পেই শহরকে ধ্বংস করেছিল। 2. দ্য মল্টেন লাভা মানে গলিত লাভা ফ্রম ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে ডেস্ট্রয়েড ধ্বংস করেছিল এভরিথিং সমস্ত কিছুকে, অ্যান্ড এভরিবডি এবং প্রত্যেককে ইন ইটস পাথ যে সমস্ত জিনিস ইহার রাস্তায় এসেছিল। 3. দ্য বডিস অফ মেন, উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস পুরুষ, মহিলা, শিশু এবং প্রাণীদের দেহ ওয়ার ট্র্যাপড মানে আটকে পড়েছিল ইন দেয়ার লাস্ট পোজ তাদের শেষ ভঙ্গিতে বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল তারা কাঠকয়লায় পরিণত হওয়ার আগে। 4. দ্য রুইন্স অফ পম্পেইয়ের ধ্বংসাবশেষ ওয়ার ডিসকভার্ড ইন 1599 1599 সালে আবিষ্কৃত হয়েছিল। অ্যাক্টিভিটি 11 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট হ্যাপেন্ড ইন 79 AD 79 খ্রিস্টাব্দে কী ঘটেছিল? ইন 79 AD 79 খ্রিস্টাব্দে ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মুভমেন্টস অন্যতম একটি নাটকীয় মুহূর্ত অফ রোমান হিস্ট্রি রোমের ইতিহাসের অকার্ড সৃষ্টি হয়েছিল। 2. হোয়াট ডিড দ্য ক্লাউড অফ অ্যাশ ডু ছাইয়ের মেঘ কী করেছিল? দ্য ক্লাউড অফ অ্যাশ ছাইয়ের মেঘ ব্লকড দ্য সান আউট সূর্যকে ঢেকে দিয়েছিল, টার্নিং ডে ইন্টু নাইট দিনকে রাত্রিতে পরিণত করেছিল। 3. হোয়াট হ্যাপেন্ড কী ঘটেছিল টু দ্য পিপল অ্যান্ড অ্যানিমেলস অফ দ্য সিটি ওই শহরের মানুষজন এবং প্রাণীদের সাথে ডিউরিং দ্য ইরাপশন অফ ভিসুভিয়াসের অগ্নুৎপাতের সময়। দ্য পিপল অ্যান্ড দ্য অ্যানিমেলস অফ দ্য সিটি ওয়ার ট্র্যাপড লোকজন এবং প্রাণীরা আটকে পড়েছিল ইন দেয়ার লাস্ট পোজ তাদের শেষ ভঙ্গিমায় ডিউরিং দ্য ইরাপশন অফ ভিসুভিয়াসের অগ্নুৎপাতের সময়। 4. হোয়াট ডিড দ্য অ্যাভালান্স কন্টেন্ট অ্যাভালান্স বা ধসের মধ্যে কী ছিল? দ্য অ্যাভালান্স কন্টেন্ট হট গ্যাস, অ্যাশ, রক্স অ্যান্ড মল্টেন লাভা ধসের মধ্যে ছিল হট গ্যাস মানে উষ্ণ ধোঁয়া, অ্যাশ ছাই, রক্স মানে পাথর অ্যান্ড মল্টেন লাভা এবং গলিত লাভা। 5. হোয়াট ইজ কম্পেয়ার্ড কোনটাকে তুলনা করা হয় টু দ্য স্পিড অফ দ্য অ্যাভালান্স অফ মল্টেন লাভা গলিত লাভার ধসের স্পিড বা গতির সাথে। দ্য স্পিড অফ দ্য অ্যাভালান্স অফ মল্টেন লাভা ইজ কম্পেয়ার্ড গলিত লাভার ধসের গতির সাথে তুলনা করা হয় টু দ্যাট অফ এ হারিকেন একটা হারিকেনের গতির সাথে। অ্যাক্টিভিটি 12 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স নিচের হেল্প বক্সে দেওয়া ওয়ার্ড দিয়ে। 1 নম্বর দেখো আওয়ার জার্নি বাই ট্রেনে করে আমাদের যাত্রাটা উইল টেক মানে নেবে 3 hours 3 ঘন্টা টু রিচ আওয়ার ডেস্টিনেশন আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। 2. দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড সিংহটি আটকে পড়েছিল ইন হান্টার্স নেট শিকারির জালে। 3. কলাম্বাস ডিসকভার্ড কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। 4. দ্য রুইন্স অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতার রুইন্স বা ধ্বংসাবশেষ ওয়াজ ডিসকভার্ড আবিষ্কৃত হয়েছিল অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রবি নদীর তীরে। 5. হট মল্টেন রক্স গরম গলিত পাথর আর ইরাপ্টেড মানে বিস্ফোরিত হয়েছিল ফ্রম ভলক্যানোস আগ্নেয়গিরিগুলো থেকে। অ্যাক্টিভিটি 13 সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেসেস অফ মালদা ধরো তুমি সম্প্রতি মালদার ঐতিহাসিক জায়গাগুলোকে ভ্রমণ করেছো। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস প্রায় 60টা শব্দের মধ্যে লেখো এ প্যারাগ্রাফ একটা অনুচ্ছেদ অন দ্য প্লেসেস ইউ ভিজিটেড যে জায়গাগুলি তুমি ভ্রমণ করেছো সেগুলো নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তুমি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। দেখো কয়েকটা পয়েন্ট আছে। হাউ ইউ ওয়েন্ট দেয়ার তুমি কীভাবে সেখানে গিয়েছিলে। প্লেসেস ইউ ভিজিটেড যে সমস্ত জায়গাগুলো তুমি ভ্রমণ করেছিলে। থিংস অ্যাট্রাক্টেড ইউ যে জিনিসগুলো তোমাকে আকর্ষিত করেছিল। আর ইউর ফিলিংস তোমার অনুভূতি। ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন গত গ্রীষ্মের ছুটিতে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে ওয়েন্ট টু মালদায় গিয়েছিলাম। উই স্টার্টেড আওয়ার জার্নি অন মানডে নাইট আমরা সোমবার রাত্রিতে আমাদের যাত্রা শুরু করেছিলাম। অ্যান্ড রিচড দেয়ার অন টিউসডে মর্নিং এবং মঙ্গলবার সকালে আমরা সেখানে পৌঁছেছিলাম। উই ওয়েন্ট দেয়ার বাই বাস আমরা সেখানে বাসে করে গিয়েছিলাম। মেনি হিস্টোরিক্যাল প্লেসেস অনেক ঐতিহাসিক স্থান লাইক যেমন বড়সোনা মস্ক মানে বড়সোনা মসজিদ, ফিরোজ মিনার এক্সেট্রা ইত্যাদি ওয়ার ভিজিটেড বাই আস আমাদের দ্বারা ভ্রমণ করা হয়েছিল। ফাতেহ খান স্টোম্ব মানে ফাতেহ খানের সমাধি, নিমাসারি টাওয়ার ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ খুবই আকর্ষণীয় ছিল। উই স্টেড দেয়ার ফর 3 days আমরা সেখানে 3 দিন ছিলাম। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।